গরুর দুধে পাওয়া গেল বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি, যা শঙ্কা তৈরি করেছে মানবদেহে ছড়িয়ে পড়ার। তাহলে কি এই ভাইরাস নতুন কোনো মহামারী ডেকে আনতে পারে বিশ্বে? সেই প্রশ্নের উত্তর খুঁজছেন সহকর্মী ইমতিয়াজ আলম। যুক্তরাষ্ট্রে গবাদি পশু সংক্রমিত হচ্ছে বার্ড ফ্লুতে। গবাদি পশু সংস্পর্শ থেকে তা মানবদেহে ছড়িয়ে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে। সম্প্রতি দেশটির গরুর পাস্তুরিত দুধে বার্ড ফ্লু ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানায়, একটি গবেষণায় নমুনা হিসেবে নেওয়া গরুর দুধে ভাইরাসের একটি অংশ পাওয়া গেছে। গবাদি পশুর সংস্পর্শে আসার মধ্য দিয়ে একজন মানুষও ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তবে তার উপসর্গগুলো মৃদু। এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র জুড়ে গবাদি পশুর মধ্যে বার্ড ফ্লু ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। এ ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে লাখ লাখ হাঁস মুরগি মারা গেলেও আক্রান্ত গরুকে গুরুতর অসুস্থ হতে দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন বলেছে, জাতীয় জরিপের সময় তারা আক্রান্ত প্রাণীর দুধে ভাইরাস শনাক্ত করেছে। প্রক্রিয়াজাতকরণের সময় এবং প্রক্রিয়াকরণের শেষেও এমন অবস্থা দেখা গেছে। পাস্তুরিত দুধের নমুনাগুলো নিয়ে একটি কোয়ান্টিটেটিভ পলিমারাইজ চেইন রিঅ্যাকশন বা কিউপিসিআর পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, পাস্তুরিতকরণ প্রক্রিয়ার সময়ে উত্তাপে ভাইরাসটি নিষ্ক্রিয় হয়ে গেছে। নমুনায় শুধু প্যাথোজেনের জেনেটিক উপাদানের অবশিষ্টাংশ শনাক্ত হয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রশ্ন হলো, কিভাবে এটি ঘটল? সর্বপ্রথম বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয় 1996 সালে। তবে 2020 সাল থেকে বার্ড ফ্লু আক্রান্ত পাখির সংখ্যা অনেক বেড়ে যায়। তখন থেকে স্তন্যপায়ী প্রাণীদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়তে দেখা গেছে। মার্চে গরু ও ছাগলও এই তালিকায় যুক্ত হয়। এতে বিশেষজ্ঞরা বেশ হতবাক হন, কারণ এর আগে পর্যন্ত পশুরা এই ধরনের ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে ধারণাই করা হতো না। গবেষণা বলছে, যুক্তরাষ্ট্রে একটি নতুন H5N1 ভাইরাস পুরনো ভাইরাসের সঙ্গে মিশে গেছে এবং তাতে এই ভাইরাসের গাভীর বাত আক্রান্ত করার সক্ষমতা তৈরি হয়েছে। মানবদেহে এর ঝুঁকি কতটা? এখন পর্যন্ত যেসব গবেষণা করা হয়েছে তার ভিত্তিতে বিশেষজ্ঞদের অনেকেই বলেছেন, বার্ড ফ্লু ভাইরাস মানুষের শরীরে ছড়ালে খুব বেশি ক্ষতির আশঙ্কা নেই। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের লিওন হাসপাতালের ভাইরাস বিশেষজ্ঞ ব্রুনো লিনা বলেন, গরুর দুধে ভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি খুব বেশি উদ্বেগের না হলেও ভাইরাসটি মানবদেহের সুনির্দিষ্ট দুটি জায়গায় সংক্রমণ ঘটাতে পারে। তা হলো চোখে হালকা ধরনের সংক্রমণ এবং ফুসফুসের গভীরতম অংশ পালমোনারি অ্যালভিওলিতে সংক্রমণ। বিশেষজ্ঞ লিনা বলেন, পাস্তুরিত করা হলে ভাইরাসটির উপস্থিতিকে একেবারে নিশ্চিহ্ন করা সম্ভব না হলেও এটি ধ্বংস হয়ে যায়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।